প্রিয় দর্শকবৃন্দ, আসলে সেম এই কোয়ালিটি আপনার মেয়েরও এই সেম এই একই। আসলে আমাদের ভাই তিনি একজন আলেম এবং তিনি দীর্ঘ 19 বছর মাদ্রাসা খেদমত করছে এবং 22 বছর মসজিদের ইমামতি করছে। অবশ্যই বুঝতে পারতেছেন তার স্ত্রী বা কন্যা অবশ্যই 100% পর্দার ভিতরে থাকবে, এটাই আমরা আশা করি আর এটাই থাকে। তাই মেয়েকে আমরা সামনে আনতে পারতেছি না। এই যে সন্তান আসছে, যে ছেলেটা নাম হেদায়েতুল্লাহ, একদম তার যে অবস্থা মেয়েটার সেম একই অবস্থা। তাহলে কতটা কষ্ট আর কতটা দুঃখের বিষয়, আর সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আর আমার ভাইকে দেখেন 19 বছর মাদ্রাসা খেদমত এবং 22 বছর থেকে 23 বছর ইমামতি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত বড় পরীক্ষা নিচ্ছেন, যে তার দুটো সন্তানকেই প্রতিবন্ধী হিসেবে দুনিয়ায় পাঠাইছেন এবং তারপরেও আমার ভাইকে দীর্ঘ 12 বছর যাবৎ অসুস্থ করে রেখেছেন। তারপরেও আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে, আলহামদুলিল্লাহ। আসলে ভাই আমরা 10কে 20কে 30কে 50কে সেলিব্রেশন দেখি ফেসবুকে, বিভিন্ন মানুষ করে, যেখানে এত স্টার পড়ে যে মনে হয় এটা কোনো ক্যাসিনোর মানে আসর। আমরা চার দোকানে বিভিন্ন জায়গা হাজার হাজার টাকা, বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গা ট্যুরে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু এই টাকাগুলোর কি আমরা হিসাব দিতে পারবো? আর এই টাকার বিনিময়ে কি আমরা কিছু পাবো? অথচ আমাদের একজন দ্বীনী ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের খাদেম হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, এরকম ব্যক্তি এরকম হাজারো বাংলাদেশে আছে যারা টাকার জন্য চিকিৎসা হইতে পারে না, আজীবন আমাদেরকে সার্ভিস দেছে, কোরআন সুন্নাহ শিক্ষা দেছে, জান্নাতের পথ বাতলাই দেছে, অথচ আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না। কিন্তু আমরা হাজার হাজার টাকা বিভিন্ন পথে খরচ করতেছি, যে টাকার হিসাব আমরা আল্লাহর দরবারে দিতে পারবো না। আমরা চেষ্টা করব কম করবে হলেও প্রত্যেকটা মানুষের পাশে থাকার। যে সমস্ত কোরআনের খাদেমগুলো, যে সমস্ত অসহায় মানুষগুলো এরকমের অসুস্থতায় আছে, সমস্যা আছে, বিভিন্ন বিপর্যয় আছে, তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী জীবনে অবশ্যই যাজা দেবে তার। আমরা এখন আমার ভাইয়ের কাছে আর কিছু কথা শুনবো, তার আসলেই বর্তমান অবস্থা আপনারা তিনার নিজের মুখেই শুনবেন। বলেন ভাই, আপনার দুইটো কন্যা, মানে একটা কন্যা এবং একটা ছেলে, এই তো? ইনারা জন্মের থেকে এরকম প্রতিবন্ধী, যেরকম দেখলেন, এই যে একজন জন্মের থেকে এরকম, জন্ম থেকে প্রতিবন্ধী, মেয়েও এরকম ছেলেও এরকম। এখন বলেন আপনার বর্তমান অবস্থা, চিকিৎসা খরচ কতটা অসহায় আছেন এটাও জানান। বর্তমান চিকিৎসার অবস্থা, গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার এটা বলছে যে একাধারে 4 মাস চিকিৎসা নিলে তারপরে হয়তো কিছুটা সুস্থতা অনুভব করতে পারবেন। তারপরে এরপরে রয়েছে পরবর্তী 3 মাস অন্তর একটা করে ইঞ্জেকশন নিতে হবে 4000 টাকা। এরপরে 2 পায়ে দুটো স্টেন লাগাতে হবে বলছে, তার দাম প্রায় 4 লক্ষ টাকা। এরপরে মোটামুটি হয়তো সুস্থতা অনুভব করা যাবে, এখন সঠিক না আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন সেটা। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ পাক কি রাখছে তকদিরে ভালো, তিনি ভালো জানেন। এখন আমার এই মুহূর্তে আমার চিকিৎসার সেই অ্যাবিলিটি নাই। তো আমার গতকালকে আমি ওই কর্য করে আর কি গিয়েছিলাম ডাক্তার দেখাইতে, আজকে তো আর যাওয়ার সেই থেরাপি নেওয়ার কথা হলে যাইতে পারবো না। মানে আজকেও থেরাপি নেওয়ার কথা ছিল, কিন্তু অর্থের অভাবে বা টাকার জন্য থেরাপি নিতে যাইতে পারবেন না, তাই তো? দেখেন ভাই, আসলে আপনার আমার হাজার হাজার কোটি টাকা হয়তো বা ব্যাংকে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় পড়ে থাকে, যে টাকা আমাদের নিজেদের অগোচরে বা হেলাই খেলায় অনেক টাকা, লক্ষ লক্ষ টাকাও আমরা উড়াই দিই দুনিয়ার পিছনে বা কিছু সময় আনন্দ ফুর্তির মাধ্যমে। কিন্তু আপনার ওই টাকার জন্যই একজন ইমাম সাহেব, একজন আলেম চিকিৎসা গ্রহণ করতে পারতেছেন। আমরা অবশ্যই এই সমস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যেন আমাদের এই ওসিলায় সমস্ত গুনাহ মাফ করে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় নাজাতের ফয়সালা করে। এখন আপনার কি কোনো বিকাশ নাম্বার, রকেট নাম্বার আছে? বিকাশ নাম্বার আছে। তাহলে আপনার বিকাশ নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন।
01921489890। আবার বলেন। 01921489890। আমরা ইনশাল্লাহ আমাদের এই যে আলেম ভাই, অসুস্থ ভাইয়ের এই নাম্বারটা স্ক্রিনে অবশ্যই লিখে দেব। যদি কোনো সহৃদয় ব্যক্তি, আপনি আগামীকাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ওসিলায় মাফ করতে পারে। এক কথায় পরকালের জন্য যদি কোনোভাবে কেউ সাহায্য সহযোগিতা করতে চান আমাদের ভাইকে, তার জন্য চিকিৎসা হয়, আমরা চাই সেই ব্যক্তিটা সুস্থ হোক। সেই ব্যবস্থার জন্য আপনারা সবাই যে যেখান থেকে পারেন, যে সমস্ত ভাইয়েদের কাছে এটা যাবে, অবশ্যই তারা মানবতার দৃষ্টিতে এতটুকু উপকার আমার ভাইয়ের চিকিৎসার জন্য করবেন আশা রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।